আসসালামু আলাইকুম। স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে আমরা জানব নতুন একটি অসাধারণ অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো। এই অ্যাপসের 21টি ফিচার রয়েছে, সবগুলো ইউনিক স্মার্ট ফিচার। এই ফিচারগুলো আজকে আমরা পরিচিত হব। চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো। এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না। এই অ্যাপস নিতে চাইলে এই ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি এখন এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব। এরকম ইন্টারফেস আসবে। 21টি ফিচার দেখার জন্য আমরা এই যে এই আইকন রয়েছে এখানে ক্লিক করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিচারগুলি, এখানে 21টি ফিচার রয়েছে। প্রথমে আপনাদেরকে দেখাবো এই অ্যাপসটি অর্ধবৃত্তাকার জমি পরিমাপ। এখানে আমি ক্লিক করলাম, এরকম ইন্টারফেস আসবে। এরকম আকৃতির জমি আপনারা পরিমাপ করতে পারবেন। এখানে এই যে উচ্চতা এইচ আর এই যে ভূমি হলো আপনার এ। ধরুন উচ্চতা রয়েছে 85 ফিট আর ভূমি রয়েছে 155 ফিট। ফলাফল দেখুন, এখানে ক্লিক করব। এই যে দেখুন এখানে ফলাফল দেখাচ্ছে ব্যাসার্ধ কত, কেন্দ্রীয় কোণ কত, মোট ক্ষেত্রফল, মোট শতাংশ, মোট কাঠা। এভাবে দেখতে পাবেন। এই অ্যাপস দিয়ে আমি ব্যাগে গেলাম। এরপর দেখাবো এই যে একক কনভার্টার। এখানে ক্লিক করলাম। এখানে আপনারা দৈর্ঘ্য একক, ভূমি একক, এখানে এই যে বর্গফুট, শতাংশ, কাঠা, অধিকাংশ, একর, এগুলো আপনারা কনভার্ট করতে পারবেন। দৈর্ঘ্য একক, মিটার, ফুট, ইঞ্চি, গজ, হাত, লিঙ্ক, এগুলো আপনারা কনভার্ট করতে পারবেন। এরপর রয়েছে এই যে জমি বিভাজন ক্যালকুলেটর। এখানে ক্লিক করলাম। জমি বিভাজন ক্যালকুলেটর, এটা কিভাবে পরিমাপ করতে হয় এটার ভিডিও আমার রয়েছে, ভিডিও দেখে আপনারা শিখবেন। অর্থাৎ এই অ্যাপস দিয়ে আপনারা জিএনএ ক্যাডে আপনারা ভাগ বন্টন করতে পারবেন। এরপর রয়েছে জমি নকশা পরিমাপ। আমি ক্লিক করলাম, এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখানে নকশা পরিমাপ করতে পারবেন। এই যে এখানে ডিপি 300 দিয়ে, এরপর আপনারা এই যে চুজ ফাইলে ক্লিক করে আপনারা ফাইল ম্যানেজার থেকে নকশা ওপেন করতে পারবেন, করে এখানে পরিমাপ করতে পারবেন। এছাড়া এই যে আপনারা প্রতিবেদন তৈরি করতে পারবেন। নকশা যে কাজ করবেন সেগুলো আপনারা যে প্রকল্প এখানে সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে সংগ্রহ ক্লিক করে সেগুলো ওপেন করতে পারবেন। এছাড়া আপনারা রেফারেন্স দিয়ে অর্থাৎ নকশার প্লটের যে কোনো একটি জানা বাহু দিয়ে আপনারা স্কেল সেট করতে পারবেন, এই যে ক্যালিব্রেট এই অপশন দিয়ে। এছাড়া আপনারা প্রচলিত স্কেলের মাধ্যমে নকশা স্কেল সেট করতে পারবেন। 4 ইঞ্চি সমান 1 মাইল, 16 ইঞ্চি সমান 1 মাইল, 32 ইঞ্চি সমান 1 মাইল, 64 ইঞ্চি সমান 1 মাইল, 80 ইঞ্চি সমান 1 মাইল, এগুলি দিয়ে আপনারা নকশা অনুযায়ী আপনারা স্কেল সেট করতে পারবেন। এরপর রয়েছে এই যে মৌজা নকশা জয়েন্টার। এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নিয়মাবলী রয়েছে, এগুলি পড়বেন। এরপর এই যে ক্রস চিহ্ন রয়েছে এটা কেটে দেবেন। এরপর আপনারা যে নকশা আপলোড করুন।
নকশা সরানোর জন্য এই যে জুম পয়েন্ট চিহ্নিতকরণ, ইরেজার মোচন অর্থাৎ লেখালুকা মোছার জন্য ব্যাকগ্রাউন্ড আপনারা পরিষ্কার এবং কালার পরিবর্তন করতে পারবেন, নকশা ঘোরাতে পারবেন, অটো জয়েন করুন, ডাউনলোড করতে পারবেন জেপিজি, পিএনজি। এরপর আপনারা প্রজেক্ট সেভ করতে পারবেন, প্রজেক্ট লোড, রিসেট পয়েন্ট, এখানে সবগুলো বাটন রয়েছে। এগুলি ভিডিও দেওয়া রয়েছে আমার ইউটিউবে, আপনারা দেখবেন। এরপর রয়েছে এই যে ভূমি পরিমাপক, এখানে ক্লিক করলাম। এখানে আপনারা শুধু 4টি বাহুর মান দিয়ে পরিমাপ করতে পারবেন, অর্থাৎ ব্রহ্মগুপ্তের সূত্রে এখানে পরিমাপ হবে। এখানে 4টি বাহুর মান দিয়ে আপনারা পরিমাপ করতে পারবেন। এরপর রয়েছে জমি লিঙ্ক ও ফুটিয়ে পরিমাপ। এখানে আপনারা এই চিত্র দেখে আপনারা বাহুগুলোর মান দেবেন। আপনার লিঙ্কে এই যে লিঙ্ক রয়েছে, লিঙ্কে পরিমাপ করতে পারবেন, ফুটিয়ে পরিমাপ করতে পারবেন। এখানে বাহুগুলোর মান দিয়ে এখানে লিঙ্ক এবং ফুটিয়ে পরিমাপ করতে পারবেন। হিসাব করে এখানে ক্লিক করা মাত্রই আপনাদের ফলাফল দেখাবে। এরপর রয়েছে এই যে জমির জ্যামিতিক ভাগ বন্টন, এখানে ক্লিক করলাম। এরকম ইন্টারফেস আসবে। এখানে চিত্র দেখে আপনারা এখানে 4টি বাহুর কর্ণের মান দেবেন। এখানে 2টি অপশন রাখা হয়েছে, একটি কর্ণ ছাড়া ব্রহ্মগুপ্তের সূত্র, আরেকটা হলো কর্ণ সহ হেরেঞ্জের সূত্র। আপনারা 4টি বাহুর মান দিয়ে আপনারা সমানভাবে ভাগ করতে পারবেন। এদের সমান ক্ষেত্রফল, নির্দিষ্ট ক্ষেত্রফল, কোন দিকে বন্টন শুরু করবেন এখানে উল্লেখ থাকবে, কত ভাগ করতে চান সেটা এখানে দেবেন। হিসাব করুন, এখানে ক্লিক করা মাত্রই আপনাদের বন্টন দেখাবে এবং মোট জমির শতাংশ সব আপনাদের দেখাবে। এরপরে রয়েছে এই যে আঁকা বাঁকা জমি ভাগ বন্টন, এখানে ক্লিক করলাম। এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে 2টি পদ্ধতি রয়েছে, অঙ্কন পদ্ধতি বেছে নিন। এখানে পরিমাপ দিয়ে আঁকুন, নকশা এঁকে মাপ দিন। 2টি পদ্ধতির মাধ্যমে আপনারা এখানে ড্রয়িং করতে পারবেন। এগুলি ভিডিও আমার রয়েছে ইউটিউবে, আপনারা দেখবেন। এরপর রয়েছে এই যে স্থানাঙ্ক বহুভুজ জমি পরিমাপ, এখানে ক্লিক করলাম। এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা স্থানাঙ্ক এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর নিম্নতম, এছাড়া একাধিক স্থানাঙ্ক আপনারা এখানে ইনপুট দিতে পারবেন। এখানে ক্লিক করা মাত্রই এই যে 1 2 3 4 5 এরকম করে আপনারা এখানে স্থানাঙ্ক এখানে ইনপুট দিতে পারবেন। এগুলি ভিডিও আমার রয়েছে, আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন কিভাবে করতে হয়। ক্লিক করলাম। এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা উত্তর বাহু, দক্ষিণ বাহু, পূর্ব বাহু, পশ্চিম বাহু, এখানে ক্লিক করা মাত্র বক্স আসবে, সেই বক্সে আপনারা লিখবেন। লিখে এই যে হিসাব করুন, এখানে ক্লিক করা মাত্রই আপনাদের ফলাফল দেখাবে। আমি উত্তর বাহু এই যে লেখা রয়েছে মান দিন, এখানে ক্লিক করলাম। এই যে এখানে বক্স আসবে, এরকম ভাবে আপনারা এখানে ফুট, ইঞ্চি দিতে পারবেন, লিঙ্কে মাপ দিতে পারবেন। এরপর আপনাদের ঠিক আছে লেখা মাত্রই এখানে ইনপুট হয়ে যাবে। ধরুন আমি এখানে দিলাম 100 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে, এখানে ক্লিক করবো। এই যে দেখুন 2 ইঞ্চি, এভাবে এখানে লিখবেন আপনারা। এই যে মান দিন লেখা রয়েছে, হিসাব করুন, এখানে ক্লিক করা মাত্রই জ্যামিতিক চিত্র সহ আপনারা দেখতে পাবেন। এগুলি ভিডিও রয়েছে, আপনারা ভিডিও দেখবেন। এখানে যদি দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর রয়েছে এই যে সিমসনের সূত্রে আঁকাবাঁকা জমি পরিমাপ। এখানে এই যে চিত্র দেখতে পাচ্ছেন,
এই চিত্র অনুযায়ী আপনারা এখানে মান দেবেন। এগুলোর ভিডিও আমার রয়েছে, আপনারা ভিডিও দেখবেন। এরপর রয়েছে এই যে স্যাটেলাইট ম্যাপে জমি পরিমাপ। এরপর রয়েছে এই যে রাস্তা ভিত্তিক জমি অটো বন্টন। এরকম ইন্টারফেস আসবে। এখানে চারটি বাহুর মান, কর্ণের মান এখানে দেবেন। এরপর আপনার রাস্তার চওড়া অর্থাৎ কয় ফিট রাস্তা রাখতে চান এখানে দেবেন। আর রাস্তা কোন পাশে রাখবেন তার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে দেওয়া রয়েছে মাঝখানে রাস্তা, এক পাশে রাস্তা, টি শেপ রাস্তা। আপনারা যেভাবে চান এখানে সেই অপশন ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র সেই অপশনে রাস্তা সব বন্ধ হবে। এরপর রয়েছে এই যে মৌজা ওভারলে ও জমি পরিমাপ। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করা মাত্রই সবগুলো টুল বের হবে। এখানে আমরা এই যে নকশা, এখানে ক্লিক করে নকশা আপনারা ওপেন করতে পারবেন। মৌজা নকশা, সে নকশা এই স্যাটেলাইট ম্যাপের উপর আপনারা প্রতিস্থাপন করতে পারবেন। এছাড়া আপনারা স্যাটেলাইট ম্যাপের জমি পরিমাপ করতে পারবেন। এরপর এই যে চিত্র সহ ত্রিভুজ জমি পরিমাপ, এরকম ইন্টারফেস আসবে। আপনারা চিত্র সহ ত্রিভুজ জমি পরিমাপ দেখতে পারবেন। এই যে এই বাহুতে ক্লিক করা মাত্র বক্স আসবে, সেই বক্স আপনারা লিখবেন। আমি এই যে বাহু সি, এই বাহুতে ক্লিক করলাম, এরকম বক্স আসবে। এখানে লিখবেন, লিখে সংরক্ষণ করুন। এখানে ক্লিক করা মাত্রই সেটা ইনপুট হয়ে যাবে। এরপর রয়েছে যে গড় হেডেন সূত্রে জমি পরিমাপ ও বন্টন। এরকম ইন্টারফেস আসবে। এখানে দৈর্ঘ্য কয়টি নেবেন, প্রস্থ কয়টি নেবেন এখানে লিখতে হবে। এখানে বাহুগুলোর মান দিতে হবে, উত্তর বাহু, দক্ষিণ বাহু, পশ্চিম বাহু, পূর্ব বাহু। এরপর হিসাব বৈচিত্র্য দেখুন, এখানে ক্লিক করা মাত্রই আপনাদেরকে বন্টন সহ পরিমাপ দেখাবে। এর ব্যাপার রয়েছে এই যে ল্যান্ড ক্যাট, এখানে ক্লিক করলাম, এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা ড্রয়িং করে জমি পরিমাপ করতে পারবেন। এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা ড্রয়িং করে জমি পরিমাপ করতে পারবেন এবং ভাগ বর্ণন করতে পারবেন। এছাড়া আপনারা বৃত্ত, অর্ধবৃত্ত বা জমি পরিমাপ করতে পারবেন। এখানে এই যে প্রথম লাইন লেখা রয়েছে, এখানে ক্লিক করা মাত্রই এরকম বক্স আসবে। এখানে ধরুন আমি দিলাম 120 ফিট, ওকে ক্লিক করব, এই যে এরকম আসবে। এরপর এই যে বিন্দু রয়েছে, এই বিন্দুতে ক্লিক করা মাত্রই বৃত্তের মতন আসবে। এখানে বক্সে লিখবেন, ধরুন এই বাহুটা চাচ্ছি আমি 80 ফিট, ওকে দেব, এই যে এরকম বৃত্ত আসবে। এরপর ধরুন এখানে ক্লিক করব, এই বাহুটা রয়েছে ধরুন 75 ফিট, ওকে দেব। এরপর এখানে ক্লিক করব, ধরুন আমি একটা ত্রিভুজ করব, যে মাপ দিলাম ওই মাপ অনুযায়ী এখানে ক্লিক করব, এই দেখুন ত্রিভুজ হয়ে গেল। এছাড়া আপনার এই যে বন্টন, এখানে ক্লিক করে আপনারা ভাগ বর্ণন করতে পারবেন। এগুলি ভিডিও রয়েছে আমার ইউটিউবে, আপনারা দেখবেন। এরপর রয়েছে এই যে নকশা বন্টন, এরকম ইন্টারফেস আসবে। এখানে নকশা ওপেন করে আপনারা নকশা পরিমাপ করতে পারবেন, নকশার উপর ভাগ বর্ণন করতে পারবেন। এরপর রয়েছে মৌজা ম্যাপ, প্যান্টোগ্রাফ।
এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা এই যে সাবেক নকশা, হাল নকশা ওপেন করে আপনারা প্যান্টোগ্রাফ করতে পারবেন, অর্থাৎ একটি নকশার উপর একটি নকশা ওভারলেপ অর্থাৎ প্রতিস্থাপন করতে পারবেন। এরপর রয়েছে এই যে মোজে নকশা কনভার্টার। এখানে আপনারা এই যে পিডিএফ থেকে জেপিজি কনভার্ট করতে পারবেন, জেপিজি থেকে পিডিএফ কনভার্ট করতে পারবেন। আজকের এই অ্যাপস পরিচিতি, এখানে আমি 21টা অ্যাপস আপনাদেরকে পরিচিত করে দিলাম, দেখালাম। এইটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এখানে ক্লিক করা মাত্রই আমার ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম। এই যে এটা আমার ইউটিউব চ্যানেল, এখানে সমস্ত ভিডিও রয়েছে। সুপার এরিয়া প্রোর 21টি ফিচারের ভিডিও আপনারা এখানে পাবেন। এছাড়াও এখানে আরও ভিডিও রয়েছে, আপনারা এগুলি মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে ব্যবহার কীভাবে করতে হয় আপনারা শিখবেন। আমি বাকি গেলাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।